মির্জাপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে আসন্ন উপজেলা নির্বাচন দলের সিদ্ধান্ত মোতাবেক দলের নির্দেশিতে আজকে এই মির্জাপুর জেলা বিএনপি জরুরি সভা আহ্বান করেছে। এই সভা সংগ্রামী সভাপতি দিনাজপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আমাদের মাঝে উপস্থিত হিসাবে বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক দিনাজপুরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, আমাদের মাঝে উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য মন্ডল কান্তাবাদ সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কর্তৃক সহ জেলার সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত 5টা ইউনিট থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দলের 11টি অঙ্গ সংগঠনের জেলা এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে একটা জরুরি সভা আমাদের দলের পক্ষ থেকে আমাদেরকে 2 দিন সময় দেওয়া হয়েছে। এই সারা দেশে কিন্তু নির্বাচন 22 তারিখে একটা প্রচারের লাভের ছিল, এখন 30 তারিখ দ্বিতীয় ধাপে প্রচারের লাভে 22 তারিখে তারা প্রচার হয়েছে, সেই জায়গায় নির্বাচন চলমান, তাই না? এই কারণে আমাদের 2 দিনের মধ্যে আমাদের দ্বিতীয় ধাপেরটাও শুরু, আমাদেরকে 2 দিন সময় দেওয়া হয়েছে। যেহেতু আমাদের বিভাগ অনেক বড়, আমরা সাংগঠনিক সম্পাদক আমাদের উনি একটা অংশে যাবেন, আর আমরা 2 সহসভাপতি সম্পাদক আমরা গতকাল করেছি গাইবান্ধা, আজ সকালে করেছি সৈয়দপুর, এখন দিনাজপুর, আগামীকাল আছে সাঙ্গুরগা। আমাদের সাংগঠনিক সম্পাদক উনি পঞ্চগড়, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এইসব জায়গায় করছে। আমাদের এই যে জরুরি সভা, কেন এই জরুরি সভা, কেন্দ্রের নির্দেশনা কি, আপনারা যারা এখানে আপনার সংগঠনের দায়িত্ববান দায়িত্বশীল নেতৃবৃন্দ, আপনারা ইতিমধ্যে বিভিন্ন ভাবে মিডিয়ার মাধ্যমে আমাদের কর্মসূচিগুলো আপনারা পেয়েছেন, কর্মকাণ্ডগুলো পেয়েছেন, কি করতে হবে না করতে অনেকে আপনারা অবহিত। তারপরেও দলের কিছু সিদ্ধান্ত আছে, এই নির্বাচন সংক্রান্ত ব্যাপারে কিছু সিদ্ধান্ত আছে। দল মনে করে বিএনপি এই সরকার 2008 সাল থেকে ভোট ছাড়া 2014 সালে, 2018 সালে এবং 2024 সালে ভোট ছাড়া এখন ক্ষমতায় আছে। আমরা 7 জানুয়ারি নির্বাচন বর্জন করেছি। আমাদের দাবি এক দফা আন্দোলন, যে আন্দোলন আপনারা করেছেন, অনেকে জেলে গিয়েছে, আমার ডাক্তারি মামলার অনেকে আছে, সামনে আছে, পিছনে আছে, অনেকেই জেলে গিয়েছিলেন। আমার সভাপতি সাহেব দুলাল ভাই চলে গেছেন, কিন্তু যারা দায়িত্বে ছিলেন, বাইরে ছিলেন, আপনারা যারা থানা পৌরতে বাইরে ছিলেন, তারাও অনেক কাজ করেছেন সংগঠনের জন্য,
বাড়িঘর তারা হয়ে আত্মগোপনে থেকে বিভিন্নভাবে আমাদের দলের কর্মকাণ্ড চালাচ্ছেন। মানুষের কাছে গিয়েছিলেন একটি আবেদন নিয়ে। আবেদনটি হলো, আবেদনটি ছিল যে আমরা এই নির্বাচন বর্জন করেছি। এই গ্রামীণ নির্বাচন, একতরফা নির্বাচন, প্রশাসন দিয়ে নির্বাচন, গায়ের জোরে নির্বাচন, বিএনপি প্রত্যাহার করে বিএনপি গণমানুষের দল, যেহেতু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করে দেশ স্বাধীন করে গণতন্ত্র দিয়েছিল, দেশ নেত্রী এবং খালেদা জিয়া সংগ্রাম করে গণতন্ত্র দিয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশের মানুষের কাছে গণতন্ত্র, বিএনপি গণতন্ত্র, দেশে যে গণতন্ত্র আমরা দিয়েছিলাম আজকে গণতন্ত্র নাই, সেই গণতন্ত্র আমরা ফিরে আসবো বাংলাদেশে। যতদিন পর্যন্ত বাংলাদেশে মানুষ ভোট দিতে না পারবে, গণতন্ত্র ফিরে আসবে, ততদিন পর্যন্ত বিএনপি রাস্তায় থাকবে এবং থাকবে থাকবে। আপনারা মনে করতেছেন এই যে উপজেলা নির্বাচন, আপনাদের মাঝে আমাদের অনেকে বলছিল বিএনপি যদি উপজেলা নির্বাচন না হয় বিএনপি শেষ হয়ে যাবে, বিএনপি ধ্বংস হয়ে যাবে, বিএনপি যেটা করবে আটকানো যাবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যে নির্বাচনে করতে যাচ্ছে, যে নির্বাচন উৎসাহী, সে আন্দোলন সংগ্রামে ছিল না। আপনারা আপনাদের কাছে রিপোর্ট আছে, যারা নির্বাচন করার জন্য ভুল বিক্রি বলতে দাঁড়ায় পাস করবো, কি পাস করবেন আপনি? আপনি যদি বিএনপির একজন কর্মী হন, সাধারণ ভাবে দাঁড়ান, আপনার কয়জন সমর্থকের কয়জন পান, আপনাদের কয়জন থাকে? আজকে বিএনপি আছি, আমরা একটা পদে আছি, আমরা একটা সদস্য আছি, আজকে আমরা একসাথে হয়েছি, বিএনপি থেকে এই পদটা চলে গেলে আমাদের কোনো দাম আছে? সুতরাং যে দল আমাদেরকে এত সম্মান দিয়েছে, যে দল মানুষের কাছে এত জনপ্রিয়, যে দলের কাছে দেশের জনগণ আশা করে আছে যে একটা গণতন্ত্র দিবে, সেই দলের নেতা কর্মী জিয়া রহমানের আদর্শের সৈনিকরা বেঁচে থাকতে এ দেশে গণতন্ত্র রক্ষাকারীদের স্থান করতে থাকতে দেবে না, হবে না, হবে না, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা প্রথম ধাপে আমাদের দল থেকে বলা হয়েছিল আমরা নির্বাচন অংশগ্রহণ করবো না। আমরা জেলাকে নেতৃবৃন্দ বলেছি, আমরা উপজেলা এবং এই পৌর নেতৃবৃন্দ ছিল তাদেরকে বলেছি, আপনাদের এখানে একটা ইফতার পার্টি ছিল, ইফতার পার্টিতে আমাদের নেতৃবৃন্দের সকলকে আমরা বলেছি আমাদের রমজানের পূর্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক এবং সহসাংগঠনিক সম্পাদকদের সাথে মিটিং করে উনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আপনারা প্রচার করেন, জানিয়ে দেন আমাদের নেতাগুলোকে,